হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে ইন্ডিয়ান জিকে, অর্থাৎ ইন্ডিয়ান জিকের হিস্ট্রি পার্টের কিছু কোশ্চেন নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তো তোমরা যারা আমার আগের ক্লাসগুলো দেখেছো তোমরা জানো অলরেডি আমি হিস্ট্রি অনেকগুলি ক্লাস দিয়ে দিয়েছি। আর যারা আজকে নতুন ক্লাস দেখছো তাদেরকে বলে রাখি যে প্রতিদিন আমি বিকেল 3টায় জিকে ক্লাস এবং সন্ধ্যে 7টায় ম্যাথ ক্লাস দিয়ে থাকি। তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা যাক আজকের প্রথম কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন হলো বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। বিশ্বভারতী ওয়াজ ফাউন্ডেড বাই, এখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 2, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এই তথ্য কোন ভারতীয় প্রথম বলেছিলেন? দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, হুইচ ইন্ডিয়ান ওয়াজ দ্য ফার্স্ট টু স্টেট দিস ইনফরমেশন? বলো এই 4টি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে এই তথ্যটি যে ভারতীয় প্রথম বলেছিলেন তিনি হলেন আর্যভট্ট। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলেছে কে নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে পরিচয় দিতেন? হু কল্ড হিমসেলফ আলেকজান্ডার টু? এখানে 3টি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো আলাউদ্দিন খলজি। অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। আলাউদ্দিন খলজি তিনি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার হিসাবে পরিচয় দিতেন। নেক্সট কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 বলেছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ জালিয়ানওয়ালাবাগ ম্যাসেক্রি? এখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে লর্ড চ্যামসফোর্ড। লর্ড চ্যামসফোর্ড ছিলেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয়। নেক্সট কোশ্চেন নাম্বার 5। তুলসীদাস রচিত গ্রন্থটির নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বুক রিটেন বাই তুলসীদাস? এখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে তুলসীদাস রচিত গ্রন্থটির নাম হলো রামচরিতমানস। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ বলেছে ভারতের স্বাধীনতা সংগ্রামের জননী কাকে বলা হয়? হু ইজ কল্ড দ্য মাদার অফ ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে যে ভারতের স্বাধীনতা সংগ্রামের জননী বলা হয় মাদাম ভিকাজি কামাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 বলেছে বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কোনটি? হোয়াট ইজ দ্য মেইন স্ক্রিপচার অফ বুদ্ধিজমস? বলো এই 4টি অপশনের মধ্যে কোনটা বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ? এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, ত্রিপিটক। ত্রিপিটক হলো বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ। নেক্সট কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ বলেছে আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম কি?
হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওল্ডেস্ট বুক অফ দ্য আরিয়ানস? আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম হল ঋগ্বেদ। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। এখানে অপশানটা আগে পরে দেওয়া রয়েছে। বাংলায় গ নাম্বারটা হবে ঋগ্বেদ, আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম। আর ইংলিশ ভার্সন যে দেওয়া রয়েছে এখানে অপশান সি হবে, কিন্তু আগে দেওয়া রয়েছে এটা। ঋগ্বেদ হবে আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম। নেক্সট কোশ্চেন নাম্বার 9। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন? ফাউন্ডেড আরিয়া সমাজ। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন দয়ানন্দ সরস্বতী। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 10। বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট নিউজ পেপার ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ? এখানে চারটি অপশনের মধ্যে তোমরা বলো যে কোনটা সঠিক উত্তর হবে। বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম হলো সমাচার দর্পণ। অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 বলেছে গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? গোপাল ওয়াজ দ্য ফাউন্ডার অফ হুইচ ডেনেস্ট্রি? সঠিক উত্তর হবে গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 বলেছে লৌহমানব কাকে বলা হয়? হু ইজ আয়রন ম্যান? এখানে WHO হবে। হু ইজ আয়রন ম্যান? আয়রন ম্যান কে ছিলেন? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন লৌহ মানব রূপে পরিচিত। নেক্সট কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 বলেছে বন্দে মাতরম কে রচনা করেছিলেন? হু কম্পোজড বন্দে মাতরম? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো বন্দে মাতরম রচনা করেছিলেন অপশন নাম্বার এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 বলেছে সখী সমিতি প্রতিষ্ঠা কে করেছিলেন? হু ফাউন্ডেড সখী সমিতি? সখী সমিতি প্রতিষ্ঠা করেছিলেন অপশন সি স্বর্ণকুমারী দেবী। নেক্সট কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 বলেছে দেশপ্রাণ আখ্যা কাকে দেওয়া হয়েছিল? হু ওয়াজ গিভেন দ্য টাইটেল দেশপ্রাণ? দেশপ্রাণ আখ্যা দেওয়া হয়েছিল অপশন এ বীরেন্দ্রনাথ শাসমলকে। নেক্সট কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 বলা হয়েছে দ্য ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটির রচয়িতা হলেন? দ্য অথর অফ দ্য বুক দ্য ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ইজ? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশান সি VD সাভারকর, অর্থাৎ বিনায়ক দামোদর সাভারকর। এই অপশান সি হলো সঠিক উত্তর। এই হলো আজকের ক্লাসের টপ 16 কোশ্চেন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং
শেয়ার করে রাখবে এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের ক্লাস এতটুকু রইল, দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।